দর্শক, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তো মোবাইল ডেটার মাধ্যমে আমরা যারা এমবি কিনে, শর্টকাটে বলি এমবি কিনে যারা ইন্টারনেট ব্রাউজ করে, তাদের যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এমবি শেষ হয়ে যায়। আপনি হয়তো এমবি কিনেছেন, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে এমবি শেষ হয়ে গেছে। দর্শক, আজকের এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। 3টি সেটিংস দেখাবো। প্রথম যে 2টা সেটিংস রয়েছে, এগুলো আপনার ফোন ফাস্ট করার ক্ষেত্রেও কাজ করবে যদি ফোনটা স্লো থাকে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, নিয়মিত ভিডিও পেতে এভাবে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর তার নোটিফিকেশন পেতে এভাবে বেল আইকনটা অন করে দিন। দর্শক, প্রথমে যে সেটিংসটা আপনাদের দেখাবো সেটা করার জন্য আপনি আপনার ফোনের যে প্লে স্টোরটা রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন রয়েছে। যেহেতু এখন আপডেট হয়েছে তো এখন এইটা এখানে চলে গেছে, আগে এখানে ছিল, 3 ডটে ছিল। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে জেনারেল সেটিংসে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট, এখানে দেখতে পাচ্ছেন যে ওভার এনি নেটওয়ার্ক, তারপরে এখানে ওভার ওয়াইফাই অনলি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডু নট অটো আপডেট অ্যাপস। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডু নট অটো আপডেটস অ্যাপ, এই আপডেট অ্যাপ। তো এটাতে টিক মার্ক দিয়ে দেবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই যে সমস্ত সফটওয়্যারগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন, দেখতে পাচ্ছেন যে আমি অনেক সফটওয়্যার ইনস্টল করেছি, তো এইগুলো অটো আপডেট নেবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এমবি, আপনার মেগাবাইট কিন্তু একদম অটুট থাকবে, অযথা আপনার মেগাবাইট কাটবে না। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমস দেখতে পাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে আপডেট চাচ্ছে আমার, যেহেতু আমি ওইটা অন করে রেখেছি, আমার কিন্তু অটো আপডেট নিচ্ছে না। তো আপনারটাও এরকম। তো আপনি যখন যেটা চাবেন সেটা আপডেট করে নিতে পারবেন। দর্শক, এখন আসা যাক হচ্ছে সেকেন্ডস যে সেটিংটা সেটাতে। আমরা অনেকেই ফেসবুক চালাই। তো ফেসবুকে চালানোর ক্ষেত্রে এই দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওটা প্রথমেই যে ফেসবুকে আসলাম, তো আমার একটা ভিডিও, আমি লেকচার দেখছিলাম, তো দেখতে পাচ্ছেন যে অটোমেটিক প্লে হয়ে গেল। এই যে আমি যদি এরকম যাই তাহলে দেখতে পারবেন যে সমস্ত ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হবে, যার ফলে প্রচুর পরিমাণে মেগাবাইট খরচ হয়। তো আপনি যদি চান যে আপনার মেগাবাইটকে আপনি যদি চান যে আপনার মেগাবাইট কম খরচ হোক, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3 ডট মেনুতে যাবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে 3 ডট মেনুতে আসবেন, ফেসবুকে ঢুকে তারপরে এখানে সেটিংসে যাবেন। দর্শক, সেটিংসে আসার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল সেটিংস এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর এখানে কিছু সেটিংস রয়েছে, আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, তো আমরা এটাতে যাব। এটাতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই দেখতে পাচ্ছেন। যখন ফেসবুক চালাচ্ছেন তখন এই যে মোবাইল ডেটা এবং ওয়াইফাই, এই দুটার মাধ্যমে আপনার সমস্ত ডেটা, মানে ভিডিওগুলো যা দেখছেন সেটার মধ্য দিয়ে কনজিউম করা হবে। এবং আপনি যদি চান যে অনলি ওয়াইফাই, তাছাড়া মোবাইল ডেটা দিয়ে হবে না, শুধুমাত্র ওয়াইফাই দিয়ে হবে, তাহলে আপনি এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। যে কোনো ওয়াইফাই এটা অটোমেটিক এখান থেকেই কাজ হবে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে নেভার অটো প্লে ভিডিওস, তো আপনি যদি এইটা অন করে রাখেন এভাবে, দর্শক, আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন ফেসবুক ব্রাউজ করছেন এভাবে, আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো এই ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না, যার ফলে আপনি যেটা চাচ্ছেন সেই ভিডিওটাই প্লে হবে, আপনার মেগাবাইট অটুট থাকবে, আপনার মেগাবাইট কম ফুরাবে। দর্শক, তারপরে যে সেটিংসটি আপনাদের দেখাবো এটা অনেকেই জানে, তো যারা জানেন না তাদের জন্য। দর্শক, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, তো ভিডিওর তো একটা নিজস্ব কোয়ালিটি রয়েছে এবং ফোনের যে অ্যাবিলিটি রয়েছে তার উপর ভিত্তি করে এবং ভিডিওর কোয়ালিটির উপর ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো দেখানো হয়। দর্শক, আমরা ধরুন একটি ভিডিও আমরা এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে এইখানে একটা নির্দিষ্ট কোয়ালিটির উপর এসছে। তো আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি, আপনি যত হাই রেজুলেশনের ভিডিও দেখবেন আপনার যে মেগাবাইটটা তত কিন্তু বেশি কাটবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে 3 ডট মেনুতে যাব, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হাই কোয়ালিটি, এইটাতে যাব, তারপর অ্যাডভান্সড এইটাতে যাব। তো আপনি যদি চান যে এখানে 720 পিক্সেল যেটাই বলেন, তো এইখানে যদি করেন তাহলে আমার ফোনের জন্য হাইয়েস্ট এটা। তো এইটা যদি আমি চাই যে আমি একদম হাই কোয়ালিটিতে দেখব, তাহলে এটা পারবো। আর যদি মনে করেন যে না, আমি সাধারণ কোয়ালিটিতে দেখব, মানে একদম মোটামুটি একেবারে না হলেই না, তাহলে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। কিন্তু এইগুলো একদম নিচেরগুলো একটু কোয়ালিটিটা কম, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার এইচডি কোয়ালিটি হবে না।
তবে আপনি আপনার মেগাবাইট যদি কম থাকে, মেগাবাইট যদি কম ফোরাতে চান তাহলে এগুলো অ্যাক্টিভ করে নিতে পারবেন। অ্যাক্টিভ করা খুব একটা কঠিন কাজ না। আপনি যখন এটাতে যাচ্ছেন তখন এটা এভাবে সিলেক্ট করে দিলেই হবে। তারপরে এই ভিডিওটা প্লে করবেন, ভিডিও প্লে হবে। দর্শক, এগুলোই হচ্ছে সেটিংস। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি এই চ্যানেলে কম্পিউটার, ইউটিউব এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।